আজকে আপনাদেরকে একটা এমন প্রবলেমের কথা বলবো বা শেয়ার করব, যেটা কিন্তু আমাদের অনেকেরই প্রায় হয়ে থাকে। কি সেই সমস্যাটা হচ্ছে, আমরা হয়তো বাড়িতে আছি, বাড়িতে আমাদের ফোনের কিন্তু নেটওয়ার্কে প্রচণ্ড সমস্যা হচ্ছে, কিন্তু যখনই আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি বা অন্য কোথাও যাচ্ছি, সেখানে কিন্তু নেটওয়ার্কের কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমরা বাড়িতে চলে আসছি, বাড়িতে থেকে ফোনটা ইউজ করছি, তখনই কিন্তু আমাদের নেটওয়ার্ক ফোনে থাকছে না বা ঠিকঠাক থাকছে না, বা কখনো থাকছে, কখনো চলে যাচ্ছে। তো এরকম যাদের সমস্যা হয়ে থাকে নেটওয়ার্ক নিয়ে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি মন দিয়ে গুরুত্ব সহকারে দেখবেন। আশা করি ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও সমস্যার সমাধান করতে পারবেন। তো যাদের এই ধরনের সমস্যা হয়, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বাড়িতে কাটাতে হয়, তাদের ফোনে যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে কি করবেন? তাহলে দেখুন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের যে কোম্পানিরই সিম হোক না কেন, সেটা হতে পারে এয়ারটেল, জিও, ভোডাফোন, গ্রামীণ ফোন বা যে কোনো কোম্পানিরই আপনারা সিম ইউজ করুন, আপনাদেরকে কিন্তু এই একটা জিনিস খুব ভালোভাবে দেখে নিতে হবে যে আপনাদের ফোনে যে কোম্পানির সিম আসে, সেই কোম্পানির সিম ব্যবহার করে এমন একজন বন্ধুবান্ধব, রিলেটিভ, পাড়া প্রতিবেশী যেই হোক, তাকে বা তার ফোনটাকে নিয়ে আপনাদের বাড়িতে আসতে হবে। এসে দেখতে হবে যে তার ফোনেও আপনাদের বাড়িতে আসার পরে সেই সমস্যাটা একইভাবে হচ্ছে কি না। আপনার ফোনেও যে সমস্যাটা হচ্ছে, তার ফোনেও সেরকম নেটওয়ার্ক রিলেটেড সমস্যাটা কিন্তু হচ্ছে কি হচ্ছে না। যদি দেখা যায় যে হ্যাঁ, তার ফোনেও সেই সমস্যাটা হচ্ছে, তাহলে কিন্তু আলাদা কথা, তাহলে জানতে হবে আপনাদের এরিয়ায় যে টাওয়ার আছে, সেই টাওয়ারের সমস্যা। কিন্তু যদি দেখা যায় যে যার আপনার বন্ধুবান্ধব বা যার ফোনটা আপনি এনেছেন, একই সিমের, আপনার সিম আর তার সিম একই, তার ফোনে কিন্তু ভালো টাওয়ার আছে, কিন্তু আপনার ফোনে নেই, তাহলে কিন্তু এটা জানতে হবে যে এটা কিন্তু আপনার ফোনের সমস্যা, আপনার ফোনেই কিছু সমস্যা হয়েছে, যার জন্য এরকম হচ্ছে। তাহলে এবার আপনাকে কি করতে হবে? দেখুন, আপনাকে কিন্তু এবার তার জন্য জানতে হবে যে আপনাদের বাড়ির আশেপাশে তো অনেকেই হয়তো ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে। ওয়াইফাইয়ের জন্য তাদের বাড়িতে তার ওয়াইফাইয়ের মেশিন আছে, রাউটার আছে। তো সেখান থেকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় অনেক কোম্পানির রাউটারের কিন্তু একটু জ্যামার টাইপের বা নেটওয়ার্ক স্লো করে দেয়, এরকম কিছু সেটিংস থাকে। যদিও বেশিরভাগে থাকে না, কিন্তু কিছু কিছুতে থাকতেও পারে, তার জন্য এরকম হতে পারে। যদিও এই প্রবলেমটা বা এই যে পয়েন্টটা বলছি, এটা একদম নগণ্য, বা মানে এটা হওয়ার সম্ভাবনা 99.9%ই নেই, তবুও এরকম হলেও হতে পারে। তাহলে কি করবেন? তাহলে প্রথমেই দেখবেন যে আপনারা যে ফোনটা ইউজ করছেন, সেই ফোনটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে কিনা। যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, তাহলে ফোনটাকে অবশ্যই তাড়াতাড়ি আপনারা আপনাদের যে সার্ভিস সেন্টার আছে, সেই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে আপনার যে সমস্যাটা আছে, সেই সমস্যার কথা ভালো করে বলুন, এবং বলুন আপনার ফোনটাকে রিপ্লেস করে দিতে। ঠিক আছে, এইটা এক। আর যদি এমন হয়ে যাচ্ছে যে আপনাদের ফোনটার ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে গেছে, ফোনটাকে অলরেডি একবার কোনোভাবে সার্ভিস করেছেন বা ফোনটাকে খুলেছেন, বাইরে থেকে কিছু ঠিক করেছেন, তাহলে তো সেটা ওয়ারেন্টির মধ্যে পড়বে না। তখন কি করবেন? সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা ফোন কোনো কারণবশতই হয়তো লোকাল মোবাইলের সারানোর দোকানে দিয়েছি, সেখান থেকে কিছু ঠিক করিয়েছি। তো অনেক সময় কী হয় যে বিভিন্ন জায়গায় সেটা চার্জের এখানে হতে পারে, স্পিকারের হতে পারে, ব্যাটারি হতে পারে, যে নেটওয়ার্ক বুস্ট বা নেটওয়ার্ক ক্যাচ করার যে সকেটগুলো আছে, সেখানে কোনো কারণে কোনো কিছু একটা প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, যার জন্য আপনার ফোনে এই সমস্যাটা দেখা দিচ্ছে। ঠিক আছে, তো তাহলে সেটা নিয়ে আপনারা লোকাল দোকানেও যেতে পারেন, দোকানে গিয়েও তাদেরকে দেখাতে পারেন যে এই সমস্যা। ঠিক আছে, এই সমস্যা তাদের কাছ থেকে সলভ করতে পারেন, ঠিক করে নিতে পারেন। ফোনটা যদি রিপেয়ারিং করার পরেও দেখছেন যে সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে কিন্তু এই আর একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনাদের যে সিমটাকে কিন্তু একবার চেঞ্জ করবেন। কী করে চেঞ্জ করবেন? যেই দোকানে সিম বিক্রি করে, তাদের কাছে গিয়ে বলবেন যে আমার এই সিমটা, আমার নাম্বার একই থাকবে, শুধু সিমটাকে আমি চেঞ্জ করব। তো এইভাবে কিন্তু আপনারা সিমটা চেঞ্জ করতে পারেন, সামান্য কিছু চার্জ নেয়, তারা একটা নতুন সিম দেয়। হতে পারে এইরকম, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময়ই হয়। ঠিক আছে, সিমটা চেঞ্জ করলে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। তো সিমটাকে চেঞ্জ করে নেবেন, হয়তো 50 থেকে 100 টাকা খরচ হতে পারে। সিমটা চেঞ্জ করলে একটা নতুন সিম আপনাকে দেবে, নাম্বার যা ছিল আপনার সেই নাম্বার একই থাকবে, নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই, শুধু সিমটা একটা নতুন সিম দেবে। সেই সিমটা লাগালে কিন্তু আশা করা যায় যে আপনার যে সমস্যাটা আছে, সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এর পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে জানতে হবে যে আপনার কিন্তু বাড়ির ভেতরেই নেটওয়ার্ক রিলেটেড কিছু সমস্যা হচ্ছে। কারণ যদি অনেক সময় অনেক পুরনো বাড়ি হয়, সেই সব বাড়িতে কিন্তু অনেক সময় নেটওয়ার্কের এরকম সমস্যা হয়েই থাকে। তা আপনারা যাই করুন, যে কোম্পানির নতুন ফোন ব্যবহার করুন, তার সত্ত্বেও কিন্তু এরকম সমস্যা হয়। ঠিক আছে, এই সমস্যা থেকে মুক্তির কোনো সেই সব পুরনো বাড়িতে উপায় নেই। এই যে পুরনো বাড়িগুলো থাকে, এই পুরনো বাড়িগুলোর দেওয়ার কিন্তু অনেক মোটা বা চওড়া হয়, তার জন্য কিন্তু সেই সব বাড়িতে কিন্তু নেটওয়ার্ক ভালোভাবে আসে না। ঠিক আছে, তো আপনাদের যদি পুরনো বাড়ি নাও হয়ে থাকে, তাহলেও যদি এরকম সমস্যা হয়, তাহলে কিন্তু কিছু করার নেই, আপনাদেরকে কিন্তু ওয়াইফাই কানেকশানই ব্যবহার করতে হবে সেক্ষেত্রে। তো আশা করি আপনাদেরকে যে পয়েন্টগুলোর কথা বললাম, সেই পয়েন্টগুলো যদি আপনারা একটু মেনটেন করেন বা সেই সমস্যাগুলো যদি একটু সমাধান করে নেন,
তাহলে আপনাদের যে সমস্যাটা হচ্ছে বাড়িতে নেটওয়ার্কের সমস্যা, আশা করি সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও সবার